এরকম লেবু মাখা যে এত মজা হয়, এত টেস্টি হয়, আমি না খেলে বুঝতেই পারতাম না। এটা কিন্তু একটা ভাইরাল রেসিপি। হঠাৎ করে ফোন টিপতে টিপতে চোখের সামনে চলে আসলো লেবু মাখা। জিহ্বার জল ঠেকাতে না পেরে ছোট ভাইকে নিয়ে চলে গেলাম লেবু গাছে। যে দেখি লেবু তো গাছ ভরা, কিন্তু লেবুগুলো অনেক ছোট ছিল। লেবুগুলো ভালোভাবে বড় হয়নি। তারপরে আমরা দুজন মিলে খুঁজতে থাকলাম যে ভালো বড় যদি দুই একটা লেবু পাই তাহলে সেটাই আমরা মাখিয়ে আজকে খেয়ে নেব। তারপরে খোঁজা শুরু করলাম। এই যে একটা লেবু পেয়ে গেলাম। লেবুটা কিন্তু বড় ছিল, বাট সবুজই ছিল, আর ভিতরে বেশি একটা রস হয়নি। কি করার, ওই যে জিহ্বাতে জল চলে আসছে, আমার খেতেই হবে। বাইরে প্রচুর রোদ, গরম শুরু হয়ে গেছে। আর গরমের সময় টক জাতীয় খাবার খেতে ভালোই লাগে। আমার মতো টক জাতীয় খাবার দেখলে কার কার মুখে জল চলে আসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এদিকে কিন্তু আমার ছোট ভাই লেবু খুঁজেই যাচ্ছে আর কোনটা একটু বড় আছে। তারপরে খুঁজে খুঁজে বলছে যে এটা একটু বড় আছে। তারপরে আমি এটা উঠিয়ে নিলাম। দুইটা লেবু উঠাইছে, আর একটা হলে ভালো হয়। আবার আরেকটু খুঁজতে শুরু করে দিলাম। এখানে কি সুন্দর চারটা লেবু, চারটা না পাঁচটা লেবু একসাথে ধরে আছে। দেখতে কিন্তু ভালোই লাগছে। ভাই বলছিল যে এখান থেকে একটা উঠাও, কিন্তু আমি এখান থেকে উঠাবো না, পাঁচটা একসাথে থাক, বড় হলে দেখতে ভালোই লাগবে। ফাইনালি আমরা আরেকটা লেবু পেয়ে গেলাম। এই যে তিনটা লেবু পেয়ে গেলাম। তিনটা লেবুই কিন্তু আজকে মাখাবো। এখন লেবুগুলো কাটার পালা। আমি কিন্তু তিনটা লেবুই ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করে ধুইতে হবে, তার কারণ লেবুগুলো তো গাছ থেকে যতই উঠাই ময়লা থাকে। লেবুগুলো কাটতে না কাটতে লেবুর ভিতরে শুধু বীজ আর এত বীজ হলে আমি খাবো কি করে? এদিকে তো আমার খেতেই হবে, যে করেই হোক। তারপরে বীজগুলো ফেলে দিয়ে ছোট ভাই বলছে যে বীজগুলো ফেলে দিয়ে খাওয়া যাবে, তার জন্য আমি বীজগুলো ফেলে দেব। এখন যতই কাটছি না কোনো বীজ মনে হচ্ছে ভিতরে আরো বেশি। এভাবে উঠালে কিন্তু ভিতরে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আমি যেটা টক খাওয়ার জন্যই এটা করছিলাম, সেই রকম টক আমি পাবো না। তারপরেও কিন্তু আমার খেতে হবে, কি আর করার। তার জন্য আমি বীজগুলো কষ্ট করে হলেও ফেলে দিয়ে আমি এটা খেয়ে নেব। দেখেন লেবুর অবস্থা। এটা সত্যি কথা বলতে কি, আমার একটা বাজে অভ্যাস আছে। আমার টক জাতীয় খাবার দেখলে কেন যেন আমি জিহ্বার কন্ট্রোল করতে পারি না, আমার খুব খেতে ইচ্ছা হয়। পৃথিবীর মনে হয় কোনো খাবার দেখলে আমার জিহ্বায় পানি আসে না, কিন্তু টক জাতীয় খাবার দেখলে আমার পানি আসে। আর এই লেবু মাখা দেখে কেন যেন এত খেতে ইচ্ছা হয়েছে তা বলার মতো না। আমি কিন্তু লেবুগুলো সব বীজ বের করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লেবুগুলো মাখার পালা। লেবুগুলো মাখানোর জন্য কিন্তু আমি শুকনা মরিচ দিয়ে মাখাবো, এই জন্য আমি 3টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো ভেজে নিয়ে আমি কিন্তু চটকিয়ে নিলাম গরম গরমে। এদিকে কিন্তু তেঁতুল দেবো, এটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে। এখানে তেঁতুল দিয়েছি কারণ যাতে টকটা আরেকটু বেশি হয়। এখানে চিনি দিয়ে দেবো পরিমাণ মতো। আর চিনি যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, এই জন্য চিনির পরিমাণটাকে একটু বেশিই দিতে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন সবকিছু একসাথে মাখিয়ে তারপরে লেবুগুলো দিয়ে একসাথে সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন কিন্তু এডিট করতে বসে আমার কিন্তু আবার মুখে জল চলে এসেছে, মনে হচ্ছে আবার খাই। এই যে আমি খাচ্ছি, এত মজা হয়েছিল যে, আর টক ঝাল মিষ্টি হয়েছিল, খুব মজা হয়েছিল। যার যার মুখে জল চলে এসেছে তারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন।